আরে উঠো উঠো ও গো বানিয়ারি ঝি আমি মরলাম কাল লাগি নির্বিষে আরে উঠো আমি মরলাম কাল লাগি নির্বিষে ওই না বিষের জ্বালা দারুণ জ্বালা গো সোহে না মোর পরাণে তোমরা কোথায় আছো গো জননী একটিবার আমায় দেখে যাও জানি না আমি কোন জন্মে পাপ করেছিলাম কি আজ আমাকে সকলকে ছেড়ে চলে যেতে হবে সেই জমের ঘরে। বলে দাও ঈশ্বর, বলে দাও এমন কি অপরাধ করেছিলাম। মা গো আর হলো না গো জননী, ওই তোমার হাতে দুধ মাখা ভাত খাবার হলো না। বলেছিলাম না গো জননী কি বাসর ঘরে যাচ্ছি সত্যই, এই আমার শেষ দেখা গো জননী, এই আমার শেষ দেখা তোমার। কনিষ্ঠ আঙ্গুলে যেন বিষ উঠে যায়, আর যে আমি সহ্য করতে পারি না, আর যে আমি সহ্য করতে পারি না। ওই না আঙ্গুলি হইতে বিষ আমার গো হাঁটুতে আসিল। আমার গো জামতে আসিল। আমি সহ্য করতে পারি না গো, আমি সহ্য করতে পারি না। বিহুলা ও গোপিয়ে, কেন তুমি অমর করে শুয়ে রয়েছ? দেখো না এ বাসর ঘরে আমায় যে সর্বে দংশন করেছে, আর যে আমি সহ্য করতে পারি না এই বিষের জ্বালা। একটিবার জাগো বিয়ে, একটিবার জাগো, ঠিক এই বাসর ঘরে তুমি বাতি কাটা জ্বালাও। জানি বেহুলা জানি, আর তুমি জাগবে না। তোমায় যে দেবী এমন ঘুম দিয়েছে তোমার ওই দুই নয়নে, আর তুমি জাগবে না। ওই না জাগো হইতে
আমার মাথাটা ঘুরে আসছে। আমি যা সহ্য করতে পারি না, কেন যেন আমার গলাটা শুকিয়ে আসছে যেন। বেহুলা, 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 একটিবার জাগো বেহুলা। আমার যে এই বাসর ঘরে জল বৃষ্টি পেয়েছে, আমি যা সহ্য করতে পারি না। জানো বেহুলা, ওই তোমার পিতৃলয় থেকে, ওই উজালি নগর থেকে সাত পাকে তোমায় শিবন্তী সিঁদুর পরিয়ে দিয়েছিলাম ওই তোমার মস্তকে। পড়েছে তুমি হস্তির শাখা, আর পড়ে গেলাম সকল কিছু তোমার প্রভাত হতে না হতে মুছে যাবে। আর এই আমার চম্পকনগরের সময় কি বলবে জানো? ওই তো যেন বেহুলা কলঙ্কিনী, ওই তো যেন বেহুলা পিশাচিনী, তার স্বামীকে বাসর ঘরে সে যে নিজেই খেয়েছে। আর যে তুমি সইতে পারবে না বেহুলা, তুমি সইতে পারবে না। তোমার কি দোষ? দোষ তো রয়েছে আমার পিতা। কেন যে সে মামনসার সঙ্গে ভাত করেছিল, সে যদি পুষ্প জল দিয়ে দিত তবে আমি প্রাণকে আমার হারাতে হতো না। ওই না বুক হইতে বিষ আমার মস্তকে আসিল। বিদায় বাবা, বিদায়, বিদায় গো মা, বিদায়। তোমার শেষ বংশের প্রদীপ আজ চলে যাবে সেই জমের ঘরে, সেখান থেকে আর কোনোদিন ফিরবেও না গো। আহ 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 আহ, কি বেহুলা, বেহুলা, একটিবার যাবে বেহুলা। আজ আমি সহ্য করতে পারি না, আমার যেন মস্তক চলে যায়। মা, বাবা, তোমরা শিগগিরি এসো। মা, বাবা। বসে থাকতে থাকতে কখন যেন আমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে। এ কি করেছি আমি? কিন্তু এই বাসর ঘরে এত অন্ধকার কেন?
এতগুলো প্রদীপ একসঙ্গে কি করে নিভে গেল? স্বামী, শুনছো? শুনতে পাচ্ছ তুমি? তুমি কথা কেন বলছো না? তোমার জন্য রন্ধন করে সেই যে তোমার পাশে বসে আছে, সজাগ থাকবো বলে, কিন্তু কখন যে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে আমি কিছুতেই বুঝে উঠতে পারিনি। তিনি যে খেতে চেয়েছিলেন, তিনার যে বড় ক্ষুধা তৃষ্ণা ছিল, আমি আবার এত বড় ভুল করে ফেললাম। হে ভগবান, স্বামী দেবতা হয়তো রুষ্ট হয়ে এই বাসনের প্রদীপগুলো সব নিভিয়ে দিয়েছে, আর এখন ডাকছি তো হয়তো আমার ডাকে কোনো সাড়াই নিচ্ছেন না। কিন্তু আমার যে বড় ভয় করছে গো। স্বামী, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি আমার কথা? তিনি কি সত্যি নেই? আমার যে ভয় করছে, বাসর ঘর যে অন্ধকার, কোনো বিপদ হয়নি তো? না না, বিপদ কেন হবে? আমার সুরক্ষিত ঘরে বিপদ কি করে আসবে? কিন্তু বাসরে প্রদীপ জ্বালিয়ে আমাকে দেখতে হবে যেন কোনো বিপদ না আসে। এই বিপদ থেকে আমার স্বামীকে আমাকে রক্ষা করতে হবে। আমার সিঁদুর আমাকে নিজেকে রক্ষা করতে হবে। কিন্তু প্রদীপ কোথায়? কি করে জ্বালাবো? কি করে? শিওরে আছেন, শিওরে প্রদীপ রেখেছিলেন। আমি প্রদীপ জ্বালিয়ে সারা বাসর আলোময় করে তুলবো, আলোময় করে তুলবো। নির্মল বাতাসে বাতি কেনই বা নিভিল? মানিগিরা তুমি বাতি আমার কে হুড়িয়া চলিয়া না চলিছে তেলে ভরা বাতি জলে সারা রাত্রি এমনই নিভিয়ে গেছি বাসর ঘরের বাতি বাতি একবারে জ্বালালাম বাতি তবু না জ্বলিছে। ওগো তুইও বারে জ্বালালাম বাতি তবু না জ্বলিছে বাতি। এক এক করে দুইবার অগ্নিকে প্রজ্বলিত করতে গেলাম, কিন্তু কিছুতেই অগ্নি প্রজ্বলিত হচ্ছে না। এবার অন্ধকার আমি কি করে দূর করব? যেভাবেই হোক
যেমন করে হোক আমাকে পাথর ঘষে ঘষে অগ্নিকে প্রজ্বলিত করতেই হবে। এই অগ্নি দেবতা, আজ আপনার সহায়তা আমার বড় প্রয়োজন। এই বাসর ঘরে আপনার জ্যোতির প্রকাশ চাই আমি। আপনার জ্যোতির প্রকাশ না পেলে আমি যে ভয়ে মরে যাচ্ছি গো। এই অগ্নি দেবতা, দয়া করে আপনি প্রজ্বলিত হন বাসর ঘরে। আমাকে যে অগ্নি জ্বালাতেই হবে। তাই হস্তে লইয়ে পাথরি আমি ঘষিতে লাগিলাম। পাথরের ঘর শনি অগ্নি ঝুলিয়াই হাতি জ্বলিয়া নাম জ্বলিয়েছে এই তো ধীরে ধীরে অগ্নি প্রজ্বলিত হয়েছে। এবার বাসর ঘর যেন আলোময় হয়ে উঠেছে। স্বামী, তুমি বালক ছেড়ে ভূমিতে শিখে না গেলে তুমি আমার স্বামীকে প্রাণে মেরেছ। তোমার নিস্তার নেই রাগিনী, তোমার নিস্তার নেই। এই লোহার জাতে দিয়ে তোমাকে আমি শেষ করে ফেলবো। না মানা, আমাকে যদি প্রাণ থেকে মেরে ফেলো তুমি তোমার প্রাণপতিতে ফিরিয়ে পাবে না মা। তুমি আমার প্রতি প্রাণ কেড়ে দিয়েছ, তাই এই লোহার জাতে দিয়ে তোমায় আমি শেষ। এই অষ্টাঙ্গুলি পুচ্ছ অঞ্চলে যত্ন করে বেঁধে রেখো মা। স্বামী, তুমি কথা বলো, কথা বলো, চুপ করে দেখো না। হে ভগবান, আমি কি করলাম? এত চেষ্টা করে আমি তোমাকে বাঁচাতে পারলাম না গো। ওই মা মানুষের কোপ দৃষ্টি থেকে তোমাকে কিছুতে বাঁচাতে পারলাম না। এখন আমি তোমার বাবাকে কি জবাব দেব? তোমার মায়ের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? তুমি কথা বলো না গো, তুমি কথা বলো না। এত বড় একটা সর্বনাশ ঘটে গেল। তুমি আমাকে কেন জাগাতে পারলে না? কেন ডাকলে না তুমি আমাকে? তোমাকে সর্বে দংশন করলো, তুমি আমাকে কেন ডাকালে না? কেন জাগালে না? আমি পারলাম না।
আমার সব আলো নিভে গেল, এত বড় সর্বনাশ হয়ে গেল। নিভে গেল শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালু চড়ে বিধিছি আমি এক বাসা। নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনায় বালু চড়ে, তবে কি ভুল করে বেদনায় বালু চড়ে বিধিছি আমি
কখনো ভাবতে পারিনি যে ওই মা মনসার বিষাক্ত নাগিনীর ছবলে তোমার মৃত্যু হবে। এত সজাগ থাকার পরেও আমি তোমাকে বাঁচাতে পারলাম না। ওই মা মনসার কোপ থেকে তোমাকে আমি বাঁচাতে পারলাম না গো। এখন আমি কি জবাব দেব তোমার বাবাকে? কোন মুখ নিয়ে দাঁড়াবো তোমার বাবার সামনে? বলো না, ওপার কথা বলো না। তুমি একবার আমার কথা ভাবলে না গো? আমার কি হবে? আমার কি গতি হবে? আমার শীতে সিঁদুর, আমার শীতে সিঁদুর জনমের মতো মুছে গেল। মুছে গেল শীতের ভাঙবে হাতের শাখা, চলে গেল মনির মানুষ, আমায় ফেলে একা। মুছে গেল শীতের ভাঙবে হাতের শাখা, মুছে গেল শীতের ভাঙবে হাতের শাখা, চলে গেল
চলে গেল মনির মানুষ আমায় ফেলিয়ে চলে গেল মনির মানুষ আমায় ছেড়ে একা। শুনছেন? কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? স্বামী দেবতার বেঁচে নেই গো, বাসায় বাবার দিবানিশি কেঁদে মরি মরি হায় দিবানিশি কেঁদে মরি করে হায় মনের মানুষ চলে গেল আপন কেহ না। জানি না গো স্বামীর সঙ্গে জানি না গো স্বামীর সঙ্গে আর কি হবে দেখা। চলে গেল মনির মানুষ আমায় ফেলে একা। চলে গেল মনির মানুষ আমায় ছেড়ে একা। চলে গেল মনির মানুষ আমায় ফেলে একা। আমায় ফেলে তুমি চলে গেলে, একবারও আমার কথা ভাবলে না তুমি। এখন আমি তোমার মায়ের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, কি জবাব দেব? স্বপ্ন দর্শন করলাম আমি গো, আজকে বাসরে ঘরে কোনো কুমঙ্গলে ঘটেছে নাকি? আর যে রাজপ্রাসাদে থাকার ইচ্ছে করে না গো। আমি যাব, আমি ছোট যাবো সাঁওতালি পর্বতলে বাসরে ঘরে। আমি বধুমাকে এই লোক থেকে কথা দিয়েছি, নিশিপুর ভাত হলে পরে বিদায় করে নিয়ে আসবে এই রাজপ্রাসাদে। লক্ষায় কি করবো রাজ্যের রাজা, আমার বধুমাকে করবো আমি রাজ্যের রানী। কিন্তু আমি কি একাই যাব? না না, আমি শম্ভু কাকাকে সঙ্গে করে নিয়ে যাব ওই বাসরি ঘরে। শম্ভু কাকা, ও শম্ভু কাকা, শম্ভু কাকা, রানীমা, শম্ভু কাকা, জানি না
শম্ভু কাকা, কেন বারে বারে করে লোকায়ের কথা মনে পড়ে আমার? ও শম্ভু কাকা, আমি বলছিলাম কি, তুমি আমায় বাসরে ঘরে নিয়ে চলো। বেশ বেশ বেশ, আমিও দাদু ভাইকে কথা দিয়েছিলাম, বাসরে করতে চাই। আমিও দাদু ভাইকে কথা দিয়েছিলাম প্রভাত হলে দাদু ভাই তোমাকে নিতে আসবো আমরা এই বাসর ঘরে, আর বিলম্ব নয়। এসো শম্ভু কাকা, এসো, ওই বাসরে ঘরে যাই। তোমার দাদু ভাইকে রাজ্যে রাজা করবে না? হ্যাঁ হ্যাঁ, আমরা কথা দিয়েছিলাম দাদু ভাইকে। চলো চলো শম্ভু কাকা, চলো। এই তো শম্ভু কাকা, রানীমা, আমরা তো বাসর ঘরে এলাম, হ্যাঁ কিন্তু বাসর ঘর নিঃশব্দ কেন? তাই তো। ও শম্ভু কাকা, আমি ডাক দিয়ে দেখি। হ্যাঁ। লকাই, এই লকাই, লকাই রে, সে দেখ বাবা, তোর মা এসেছে। কোপাটখানা খোসা মা, ও বধুমা, কোপাটখানা খোসা মা। শম্ভু কাকা, রানীমা, আমি বলছিলাম কি, লকা কি আমার সাথে অভিমান করেছে? ও শম্ভু কাকা, হ্যাঁ তোমার তোমার ডাকে বোধহয় সারা দেবে না। বলে তোমায় অনেক ভালোবাসে না, হ্যাঁ। তুমি একটি বারে ডাক দিয়ে দেখো বেশ না বেশ, শম্ভু আমি কাকা। ডাক দেবো। তুমি ডাক দিয়ে দেখো না। ও দাদু ভাই, দেখ দেখ দাদু ভাই, তোমার দাদু ছুটে এসেছে তোমাকে নিতে। আরে ও দাদু ভাই, স্বামী, সারাদিন। তুমি শুনতে পাচ্ছ? আরে ও দাদা ভাই, শুনতে পাচ্ছ তুমি? রানীমা, তোমার মা এসেছে।